আমরা প্রায় শুনতে পাই যে চা পান করা উচিত নয়, বাচ্চাদের তো একেবারেই নয়, আর না জানে কি কি কথা। তো সবচেয়ে প্রথমে আমরা এই প্রশ্নের উত্তরকেই সলভ করি। তো প্রথমে আমরা চায়ের ক্ষতিকারক দিকগুলোকে জানি। তো দেখুন, চায় যে জিনিস দিয়ে তৈরি করা হয় তার মেন ইনগ্রিডিয়েন্ট হলো চা পাতা। আর এই চা পাতায় দুটি এমন জিনিস পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয়। প্রথম জিনিস হলো ট্যানিন। এটি হলো এমন একটি কম্পাউন্ড যা আমাদের শরীরের আয়রনকে অ্যাবজর্ব করতে বাধা দেয়, যার ফলে হয় কি আমাদের রক্ত ঘন না হয়ে তরল হতে শুরু করে আর রক্তের নির্মাণ কার্য স্লো হয়ে যায়। আর দ্বিতীয় যে জিনিস পাওয়া যায় তা হলো ক্যাফিন, যা আমাদের শরীরে স্লো পয়জনের মতো কাজ করে। ক্যাফিন কি করে? যখনই আমরা চা পান করি তখনই এটি সরাসরি গিয়ে আমাদের ব্রেনকে অ্যাটাক করে এবং ব্রেনকে ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ করে দেয় এবং ধীরে ধীরে এটি আমাদের ব্রেনকে এডিট করে দেয়। আর এটি হলো কারণ যে যারা রেগুলার চা পান করে তারা যখন একবেলা চা পায় না তখন তাদের অ্যাংজাইটি বেড়ে যায়, মাথা ব্যথা করতে শুরু করে দেয়, মেজাজ খারাপ হয়ে যাওয়ার মতো বেশ কিছু সিমটম লক্ষ্য করা যায়। আর এটি এই জন্যই হয় কারণ তার ব্রেন ক্যাফিনে অ্যাডিক্ট হয়ে গেছে। এই ক্যাফিন আমাদের ব্রেনের নিউরনগুলোকে সব থেকে বেশি প্রভাবিত করে, যার কারণে ধীরে ধীরে নিউরনের পরিমাণ কমতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। চা ক্ষতিকারক হলো এর উপকারিতা কিন্তু অনেক রয়েছে, কারণ চাতে পলিফেনল, ফ্লেভোনয়েড এবং আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা আমাদের শরীরের কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে, এজিং প্রসেসকে স্লো করে দেয়, ক্যান্সার তৈরি করার সেলগুলোকে মারতে সাহায্য করে এবং এর সাথে সাথে চায়ে এলথেনিন নামের একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা আমাদের ব্রেনকে শার্প করতেও সাহায্য করে। কিন্তু এই সমস্ত উপকারিতাগুলি আপনার শরীর ঠিক তখনই পাবে যখন চা বানানোর প্রসেসটি ঠিক থাকে। তো চলুন এবার আমরা আয়ুর্বেদের সাহায্য নিয়ে জানি যে চা বানানোর সঠিক পদ্ধতি কি। দেখুন, আয়ুর্বেদ হিসেবে চা বানানোর সময় চা পাতাকে আপনি যত কম ফুটিয়ে নেবেন সেই চা তত বেশি উপকারী হবে। মানে চা পাতাকে গরম পানিতে যত বেশি ফুটাতে থাকবেন ততই তার মধ্যে থেকে উপকারী কম্পাউন্ড কমবে এবং ক্ষতিকারক কম্পাউন্ড ততই বাড়বে। আর এই জন্যই আয়ুর্বেদ বলে যে আপনি পানিকে প্রথমেই গরম করে নিন, তারপর উপর থেকে তার মধ্যে চা পাতা ঢেলে দিন, 10 সেকেন্ড থেমে চাকে ছেঁকে নিন, তারপর আপনি তার মধ্যে সামান্য চিনি দিন অথবা চিনির পরিবর্তে গুড়, মিশ্রি বা মধুও ব্যবহার করতে পারেন। যদি আপনি এই প্রসেসে চা বানান তবে চা গিয়ে আপনার শরীরে ক্ষতির পরিবর্তে উপকার করবে। তো এবার আমরা জানি চা কখন পান করা উচিত আর কখন উচিত নয়, কারণ বেশিরভাগ মানুষ এই জায়গাতেই ভুল করে বসে। প্রথমে জানি যে চা কখন পান করা উচিত নয়। তো চলুন, চা সেই সময় একদমই পান করা উচিত নয় যে সময় আমাদের দেশে সব থেকে বেশি চা পান করা হয়, আর তা হলো সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে। আজ আমাদের দেশে দিনের শুরু হয় চা দিয়ে। আপনি যেন অবাক হবেন যে চা পান করার এটি সবচেয়ে ভুল সময়, কারণ সকালে আপনি যা খান না কেন সেই খাবারকে আপনার বডি খুব দ্রুত অ্যাবজর্ব করে নেয়। আর সকালে যখন আপনি চা পান করেন তখন এই চা আপনার পেটে গিয়ে যত ধরনের ভালো ব্যাকটেরিয়া রয়েছে সেই সব ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে এবং আমাদের পাচক রসকেও পাতলা বানিয়ে দেয়, যার ফলস্বরূপ যখন আমরা কোনো খাবার খাই তো সেই খাবারকে পাচনতন্ত্র ঠিকমতো ভাঙতে পারে না, যার ফলে সেই খাবার হজম হওয়ার পরিবর্তে পেটে পচতে শুরু করে দেয়। আর যখন খাবার হজম হওয়ার পরিবর্তে পচতে শুরু করে তখন এখান থেকেই শুরু হয় সমস্ত রোগের 80%। এর পেছনে মুখ্য কারণ থাকে পেট, তাও আবার যখন খাবার হজম হওয়ার পরিবর্তে পচে। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে বা ঘুমাতে যাওয়ার 1-1.5 ঘন্টা আগে চা এই জন্য পান করা উচিত নয়, কারণ চায়ে অবস্থিত ক্যাফিন আমাদের ঘুমে বাধা সৃষ্টি করে
যার কারণে রাতে গভীর ঘুম হয় না, আর এর ফলে আমাদের বডি নিজেকে সঠিকভাবে রিকভার করতেও পারে না, যার ফলে সকালে আপনি লেজি ফিল করেন। তো চলুন এবার আমরা কথা বলি, আপনি চা কখন পান করবেন। তো দেখুন বন্ধুরা, আপনি সারাদিন যে কোনো সময় চা পান করতে পারেন, তবে রাতে চা পান করবেন না। আর সকালে যদি পান করেন তবে কিছু খেয়েই পান করবেন। খালি পেটে কখনোই চা পান করবেন না। এবার কথা বলি লাল চা নাকি দুধ চা, এদের মধ্যে কোনটি ভালো। তো যেমনটা আমরা আগে চায়ের উপকারিতাগুলিকে জানলাম, তো সেই সমস্ত উপকারিতা লাল চায়ের ব্যাপারেই ছিল। কিন্তু লাল চায়ে যখন আপনি দুধ মেশান তখন দুধে অবস্থিত গ্যাসিন নামের একটি প্রোটিন চায়ে অবস্থিত সমস্ত ভালো কম্পাউন্ডগুলিকে নষ্ট করে দেয়, সম্পূর্ণভাবে শেষ করে দেয়। আর বাকি থেকে যায় শুধু স্বাদের একটি জিনিস, যা পান করতে তো আমাদের ভালোই লাগে, কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। বিশেষ করে সেই সকল লোকদের জন্য যাদের ফেসে একনে পিম্পলের দাগ রয়েছে, সাথে সাথে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্য তো দুধ চা একেবারেই ভালো নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? এইরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কি একজন চা লাভার নাকি নন।